কাবাব খেতে ইচ্ছে করলে একদম কম সময়ে এই চাপলি কাবাবটি সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকে একদম সহজ রেসিপিতে চাপলি কাবাব তৈরি করে দেখিয়েছি। প্রতিদিনই চেষ্টা করি সহজ সহজ রেসিপিগুলো তুলে ধরার। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংসকে হাড় চর্বি ফেলে এরকম ছোট ছোট করে নিয়েছি। এবার ব্লেন্ডার জারের মধ্যে অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এবার কিমার সাথে তৈরি করার জন্য মশলাগুলোকে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ আমি এভাবে ব্লেন্ডারে থেতলে নিয়েছি। চাইলে কুচি কুচি করেও নিতে পারেন। আমি একটু বেশি করে দিয়েছি ঝালের পরিমাণটা বেশি হওয়ার জন্য। একটি সবুজ ক্যাপসিকাম এভাবে কুচি করে নিয়েছি আর একটি টমেটো কুচি করে নিয়েছি। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 4 চা চামচ কাবাব মশলা। এখানে 500 গ্রাম কিমার জন্য আমি 4 চা চামচ কাবাব মশলা নিয়েছি। দোকানের যে কাবাব মশলাটা কিনতে পাওয়া যায় সেখান থেকে 4 চা চামচ নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই রকম 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেব স্বাদটা আর একটু বেশি হওয়ার জন্য। এবার সমস্ত উপকরণগুলো মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব আধা চা চামচ চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা বাদ দিবেন। 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার সমস্ত উপকরণের সাথে আর একটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট একপাশে রেখে দেব। আপনার কাছে যদি ডোটা একটু শক্ত মনে হয় তাহলে একটি ডিম দিতে পারেন। আবার কিছুটা নরম হলে কিছুটা ময়দা অ্যাড করতে পারেন। এখন আমি এরকম পাতলা পাতলা করে তৈরি করে নিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে আগেই গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব বেশি তেলে কিন্তু এই কাবাবগুলো ভাজা যাবে না। চাইলে এভাবে পাতলা পাতলা করে তৈরি করে একটি বক্সের মধ্যেও কিন্তু ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন খুশি তখন ভেজে নিলেই হবে। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। কিমা করার কারণে কাবাবগুলো তৈরি হতে খুবই কম সময় লাগবে। একদম সহজভাবে আজকের এই চাপলি কাবাবটি তৈরি করে দেখিয়েছি। খেতেও কিন্তু ভীষণ মজার। চাপলি কাবাবের উপরের কালারটা যখন এইরকম একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি চাপলি কাবাবগুলোকে তুলে নেব। চাপলি কাবাবের উপরটা থাকে মুচমুচে আর ভিতরটা থাকে নরম। সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। এখন গরম গরম খাওয়ার পালা। একদম সহজ রেসিপিতে আজকের এই চাপলি কাবাবটি তৈরি করে দেখিয়েছি। ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।